সন্তানের পড়াশোনার সমস্যাতে ভুগছেন, প্রচণ্ড অর্থ কষ্টে ভুগছেন, লাইফের ব্যালেন্সের প্রবলেম আছে, প্রচণ্ড পরিমাণে আপনার মানসিক কষ্ট যাচ্ছে, অর্থ কষ্ট যাচ্ছে, এবং তার সাথে সবথেকে ইম্পর্টেন্ট যেটা হচ্ছে, দেখছেন মাঝে মাঝে শরীর খুব ভারী হয়ে গেছে এবং বিভিন্ন লোকের কাছে অকারণে অপমানিত হচ্ছেন, নিজের মান সম্মানটা ভীষণ খাটো হচ্ছে লোকের কাছে। এই ধরনের প্রচুর সমস্যায় আপনি ভুগছেন। তো এই ধরনের সমস্যা যখন আপনি ভুগছেন তখন এর 90% চান্স হচ্ছে আপনার বৃহস্পতি খারাপ হয়ে আছে। এবার বৃহস্পতি খারাপ হলে আমরা জেনারেলি বলি যে পোখরাজ করুন বা এই ধরনের পাথরের জন্য অনেকে রেমেডি দেয়, কিন্তু সবার পক্ষে তো সবসময় সেই রেমেডি বা এত টাকা দিয়ে পাথর কেনা সম্ভব হয় না। আজকে কিছু পাথর ছাড়া রেমেডি বলবো, যে রেমেডিগুলো বৃহস্পতিকে আপনার এনহ্যান্স করতে সাহায্য করবে, সেগুলো আপনি সব ঘরোয়াভাবেই পালন করতে পারবেন। তার জন্য আপনাকে কোনো আলাদা করে পাথর বা অন্য ধরনের কোনো রেমেডির জন্য খরচা করতে হবে না। সবার প্রথমে ঘরোয়া রেমেডি আমি বলবো, লোকের নামে পিএনপিসি করাটা বন্ধ করে দিন, পরনিন্দা পরচর্চা করা বন্ধ করে দিন, লোককে মিথ্যে কথা বলে বন্ধ করে দিন। পিতৃস্থানীয় লোক আপনার প্রতি যতই রাগ থাকুক, বা আপনার কোনো পিতৃস্থানীয় লোকের প্রতি যতই রাগ থাকুক, কোনো গুরুস্থানীয় লোকের প্রতি যদি আপনার কোনো নেগেটিভ ফিলিংস থাকে, প্লিজ তাদের প্রতি সম্মান দেখানো শুরু করুন। নেগেটিভিটি মন থেকে আস্তে আস্তে কমিয়ে ফেলুন, কারণ গুরুর স্থান খারাপ হলে বৃহস্পতি খারাপ হয়। প্রায়ই আমি কেশর রেমেডি একটা দিই সবাইকে। আজকে মানে অনলাইনে আপনাদেরকে বলছি, হাতে 2-3টে কেশরের পাপড়ি নেবেন, স্নান করে এসে নেবেন, সেটা নিয়ে অল্প 2-4 ফোঁটা জলে সেই কেশরটাকে গুলে হাতের তেলোতে, ঠিক এইভাবে হবে জিনিসটা, হাতে এরমভাবে নেবেন, নিয়ে এরমভাবে 2-3টে কেশরের পাপড়িকে গুলবেন, গুলে কপালে ওম বৃহস্পতয় নমঃ, ওম বৃহস্পতয় নমঃ, ওম বৃহস্পতয় নমঃ, এবং ঠিক এই সেম ভাবে আপনি নাভিতে সেম 3 বার ওম বৃহস্পতয় নমঃ, ওম বৃহস্পতয় নমঃ, ওম বৃহস্পতয় নমঃ এই রেমেডিটা করতে পারেন। শুধু কেশর, চন্দন, হলুদ এগুলো ইউজ করতে পারেন। বৃহস্পতিবার করে বিশেষ করে হলুদ, সাদা, গোলাপি রঙের জামা কাপড় পরুন। হলুদ, সাদা, গোলাপি ধরনের জিনিসপত্র বেশি করে ব্যবহার করুন। প্রচুর হলুদ জিনিস মানুষকে দান করুন। হলুদ জিনিস কিরকম দান করতে পারেন? হলুদ ফুল মন্দিরে দিতে পারেন, মুগের ডাল গরিব মানুষকে দান করতে পারেন, লাড্ডু গরিব মানুষকে খেতে দিতে পারেন। এই ধরনের জিনিসপত্র দিন। তার সাথে মিথ্যে কথা বলাটা কমিয়ে দিন। আগেও হয়তো বলেছি কথাটা, মিথ্যে কথা যত বলবেন তত বৃহস্পতি খারাপ হবে। একটা শুকনো হলুদ এরকম বড় সাইজের, একটু ব্লেমিশলেস মানে একটু পরিষ্কার দেখে কিনবেন দোকান থেকে। একটা হলুদ রঙের সুতোতে ভালো করে 7 বার পেঁচিয়ে ভালো করে গাঁট বাঁধবেন, বেঁধে গলায় পরে ফেলুন। সব সময় সবার পক্ষে হাজার হাজার টাকা খরচা করে পাথর পরা সম্ভব হয় না। তো বৃহস্পতির এই প্রবলেমটা সলভ হওয়ার জন্য আপনি অবশ্যই এটা করতে পারেন। গাঁট বাঁধা হলুদটা প্রত্যেক 7 দিনে চেঞ্জ করবেন, আর চেষ্টা করবেন একটু পরিষ্কার দেখে হলুদটা নিতে। এটা শুক্লপক্ষের বৃহস্পতিবার হলে আরো ভালো হয়। আর তাছাড়া আরেকটা ছোট মানে একটা টিপস দিচ্ছি, পুষ্যা নক্ষত্রের বৃহস্পতিবার হলেও এটা খুব ভালো হবে। দেখবেন এই ধরনের ঘরোয়া রেমেডি করলে আপনার বাচ্চার পড়াশোনা ইমপ্রুভড হবে, আপনার শরীর স্বাস্থ্য ভালো হবে, অর্থ কষ্ট কমে যাবে, আপনি বিভিন্ন জায়গায় যে ছোটোখাটো কথাবার্তা লোকের কাছে অপমানিত হচ্ছেন সেটা ঠিক হয়ে যাবে, আপনার জীবনের ব্যালেন্স ঠিক হয়ে যাবে, আপনার আর্ধেক প্রবলেম সলভ হয়ে যাবে। করে দেখুন। এগুলো তো সব ঘরোয়া রেমেডি, করতে তো কোনো প্রবলেম নেই। আর যত বেশি করে এগুলো করবেন তত দেখবেন আস্তে আস্তে আপনার লাইফের অনেক খারাপ খারাপ প্রবলেম সলভ হতে শুরু করেছে। কিন্তু আমি আবার বলছি, এগুলো রাতারাতি সলভ হবে না। আপনার ধরুন এই ধরনের প্রবলেম সলভ হতে ধরুন 2 মাস টাইম লাগবে, 3 মাস টাইম লাগবে, কিন্তু আপনি দেখবেন আপনার এই প্রবলেম আস্তে আস্তে কমে গেছে। আজকের মতো এটুকুই, আবার নতুন আরেকটা রেমেডি নিয়ে আসবো।